আসসালামু আলাইকুম। আজকে বের হইলাম আবার একটু ঘুরতে। হাসি আমাকে কল দিয়ে বললো আর একটা পছন্দের জায়গা আছে, সেখানে আমাকে ঘুরতে নিয়ে যাবে। সেজন্য বের হলাম। সামনে হাসির দাঁড়ায় আছে আর আমি সাথে আমার ব্যাগ নিয়ে নিলাম। এখানে ক্যামেরার ব্যাটারি সহ আর বাকি যাবতীয় জিনিসপত্র আছে। ওই দেখা যাচ্ছে হাসির দাঁড়ায় আছে। এই হাসিব, কই যাবি? চলো নিয়ে যাবো। সুন্দর জায়গাটা আসলে আমার কাছে ভালো লাগে, জানি না সুন্দর কিনা। তবে চলেন গাইস, দেখি কই লইয়া যায়। আমরা জানিটা আমাদের পাশের বাসার, ওই যে পাশের বাড়ির রাস্তা, এটা শর্টকাট হিসেবে সবসময় ইউজ করে। বিল্লু, বিল্লা, ওই যে আর এক বিল্লা আছে। তোকে সমস্যা আছে আর একটু। ওই দিনকে আমার বাসার সব মাছ খাইয়ে ফেলাইছিল, রান্না করা মাছ। মা আমার বাসায় মামু মাছ রান্না করছিল, সব খাইয়ে ফেলাইছে। এই যে সাবান প্রোডাক্ট, সামনের ডাহা সাবান ভাই ভিডিও দেখে রাখলে আমি দুঃখিত। সামনে করিম ভাই, একদম খুব কর্মঠ একজন লোক। কাজ চলতেছে। যাক, এই রাস্তাটা আমরা সবসময় ইউজ করতাম। বাচ্চা পাটি দিয়ে ভরা রাস্তা আজকে। এই ট্রাকটা সাইড করেন ভাই। এই যে সেই গ্রামগঞ্জের কুড়া সরানোর কাজ, নাড়া কুড়া। তাদের প্রাইভেসির জন্য আমি ক্যামেরাটা সরাই ফেলাইছিলাম। আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখবেন গ্রামগঞ্জের সেই মেঠো পথ, মাটির সেই পথ, আজকাল তেমনটা দেখা যায় না। যদিও মেঠো পথের সুখ আমরা বেশিক্ষণ নিতে পারলাম না। পাকা রাস্তায় এই রে ভাই, মুরগি বাটি। জাস্ট ভিউটা দেখেন। এটা আমাদের এই তো দিনের সঙ্গী যে ভিউটা আমরা সবসময় দেখি। প্রায় সময় এসে এই জায়গায় আমরা বসি, আড্ডা দিই। বিশেষ করে আসিফ আর আমি মাঝে মাঝে যখন কোনো কাজ কাম থাকে না, যদি আমরা বেকার, কাজ কাম সবসময় থাকে না, এদিকে এসে বসে একটু টাইম পাস করি। নিজে রোস্ট করলা নাকি ভাই? হ্যাঁ, নিজে রোস্ট করলা। নিজে রোস্ট করা ছাড়া তো মানুষ বোঝে না। নিজেরও তো পছন্দ, অতই তো। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। যাও, সামনে দিকে আগে যেতেছি। সামনে দুইটা মোটর সাইকেল আসতেছে, হেলমেট ছাড়া। তো আমাদের সামনে হেলমেট নাই, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। সবসময় উনি দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম কইয়া। হাসিও না, সালাম দিল না। কোথায় গেছে? ভিডিও করতেছি, ওটা বুঝতে পারছে। কোন দিকে আমরা ডাইন সাইডে, বাম সাইডে? এটা শর্টকাট রাস্তা। 3 মিনিট হয়ে গেছে যদিও ভিডিও। হ্যাঁ, যদিও কারণ এই রাস্তাগুলা এখানে এবার সূর্যমুখী গাছ লাগাইছে নাকি লাগাইবে? লাগাইছিল, সব লাগাইতে ভালো। হ্যাঁ, ও তো আমার কইছিল তোরা নাকি ঘুরতে আইছিলি, আমার কথা কইছিল। হ্যাঁ, তুমি তো এই ছিল, ঢাকা ছিলাম তখন নাকি? ক্ষেত্রে লাগাইছি এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে। গাছ এটা কৃষ্ণচূড়া গাছ আছে, এখানে দেখা যাইতেছে না হয়তো। সুন্দর লাগে ওই যে এই জায়গাটা আমরা অনেক আড্ডা দিছি বৈশা বৈশা। এই যে হাঁস পাটি চলে গেছে, আস্তে মারি দিস, জরি মারা দেওয়া লাগবে বেটা। এই শালা, না সরি, ভিডিওর মধ্যে দেওয়া লাগবে বেটা। একদিন সকালবেলা আমি এই জায়গাতে মর্নিং ওয়াকে যাওয়ার সময় কুত্তার বাচ্চা আমার, সরি কুকুরের বাচ্চা আমার লড়ান দিছিল একটা, মনে আছে আমার। বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাই আছে লোটা। বাচ্চা বলতে না, ওই আমার মধ্যে আমরা বাচ্চা, আমরা বাচ্চা না। আমরা তো কাম কাজ যদি করি না তো বেকার কারা? বাচ্চা বললাম তো বেকার চায়, কিন্তু আমরা কি দাম হয়ে গেছি না, ওরকম তো আমরা বাচ্চা। ভিডিওটা একটু লং হচ্ছে, যদিও আপনাদের আমি গ্রাম্য রাস্তার একটা ফিল দিচ্ছি। আমরা ওই দেখা যাচ্ছে আমাদের মতো আরেকজন বেকার। আম গাছগুলো পাইকের বন্ধ করি অনেক। অবশেষে আমরা হাসিবের কথা মতো যে জায়গায় আমরা আসবো সেটার কাছে চলে আসছি।
আমরা দীর্ঘ প্রায় 30-40 মিনিট ধরে বাইক জার্নি করলাম, রহমতপুর, তারপর মোহনগঞ্জ, অবশেষে আমরা চাঁদপাশা চলে আসছি। গ্রামের একটা পুরা একটা ভাইব। আমার কাছে রোডটা ভালো লাগে। আমার হয়তো বা কোনো ইমোশন আছে এই রোডটা লাগে আমি জানি না। অন্যরকম একটা কাজ করে হ্যাঁ, এই রোডগুলোর ভিতরে একটা কি কাজ করে আমার। আমি জানি না ক্যামেরায় কিরকম দেখা মানে দেখতে পাইতেছেন, বিশ্বাস করবেন না ভাই, আমরা লাখ লাখ টাকা খরচ করে বিদেশে ঘুরতে যাই বা দেশের ভিতরে অনেক টুরিস্ট স্পটে ঘুরতে যাই, নিজেদের গ্রামের কিছু ভিউ, কিছু জায়গা এত সুন্দর হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না। যেটা কবুতর সে রাস্তায় ধান শুকা দিছিল, সে ধান অবশিষ্ট যেগুলো পড়ে আছে সেগুলা খাইতেছে। দেখবেন রাস্তার দুপাশে নাড়াকুটা ফালানো আছে, কারণ এখানে আপনার ধান মারাই হয় রোডের ভিতরেই। একটু সামনেই দেখবেন না, আমরা চলে আসছি, এটা মেশিনে ধান ভাঙাই চলতেছে এখানে। মেশিনটা হয়তো ধান ভাঙা শেষ, চলে যাবে। দেখা একটু আমরা যাই, এই যে এখানে ধান মারাই চলতেছে, এখান থেকে ধান এই পুরো গাছ থেকে আগে ধানটাকে আলাদা করা হয়। এটা কি করে দিন আসিফ? হ্যাঁ, টগর ফুল অনেক খুঁজছিলাম। টগর ফুল, হ্যাঁ এগুলো পাওয়া যায় না এখন আর। ডাক পাইলাম টগর ফুল ব্যাপার। আমরা হয়তো গ্রামে থাকি, কিন্তু আমরা গ্রামের অনেক কিছু ফিল থেকে মানে বঞ্চিত হই, কারণ আমাদের গ্রামগুলো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে ওটা গ্রাম না শহরও না, মাঝামাঝি পর্যায়ে একটা এরকম একটা পর্যায়ে আমরা থাকি। এখন আমরা গ্রামের যে একটা অরিজিনাল ফিল, এই জিনিসটাকে আমরা ব্যর্থ হই পাওয়া থেকে। তো এরকম যে বিস্তীর্ণ ভূমি, চাষাবাদের ভূমি, এগুলো আসলে এগুলো আসলে আমরা এরকম পাই না দেখতে এখন আর। বললাম না আমাদের ওখানে ওদিকে সবগুলো জমি কাইটে কাইটে। হ্যাঁ, আজকে আমরা এই জায়গায় আসছিলাম, হাসিব এই জায়গায় আসি সব সময়। তো তোর এই জায়গাটা হচ্ছে তোমার সন্ধ্যার দিকে অনেক সুন্দর লাগে বুঝছো, যখন সানসেট হয় না এখানে, তখন হচ্ছে আকাশে মেঘ ট্যাগ থাকলে এত সুন্দর লাগে এই রাস্তাটা, যা মনে করো বলার বাইরে। সচরাচর এরকম ভিউ মনে করো নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে পাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা আসলে ওইরকম একটা ফিল পাওয়া যায়। এই জন্য আর কি আমি এখানে আসি মাঝে মাঝে। না আসলেই ভালো লাগতেছে আমার কাছে, যে জায়গাটা অনেক সুন্দর। দুই পাশে ক্ষেত থাকে, মাঝখানে একটা রাস্তা। আমার বিশেষ ভালো লাগতো যদি এই রাস্তায় আমরা হাইটা চলে আসতে পারতাম, হাঁটতে হাঁটতে, তারপর দেখতে দেখতে। ধান ভাঙা শেষ, ঘুঘু পাখি দেখা যাচ্ছে। অনেক ঘুঘু পাখি অনেক চিনেন না হয়তো, দেখবেন ঘুঘু পাখিগুলা। সামনে কুত্তা পাখিও আছে একটা। যাক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমরা এই লাইভটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আসরের আজান দিতেছে, মনে হচ্ছে মাগরিবের আজান দেয়। আবহাওয়াটা অন্ধকার দেখা কোনো কিছু ভালোভাবে আসতেছে না। না আচ্ছা, একটা নীল নীল গাছ দেখুন সাগর পাড়ে, ওটা কি গাছ? অপরিচিত নেই, অপরিচিত নেই, একদম নীল নীল। আচ্ছা, এখানে জানি কোন আছে, আমি দেখছিলাম ওই দিন রাস্তায় ফুলের পাপড়ি করা। গ্রাম্য খাল। যদিও বর্ষার সময় এই জায়গায় প্রচুর পানি থাকে, একদম উপর পর্যন্ত চলে আসে পানিগুলো। একবার আসছিলাম আমরা আরো বছরখানেক আগে। এখন পানি নাই, যেহেতু গরমের কাল, গরমের সিজন সময় ভাটা চলে না, তার জন্য পানিটা কম। পানি উঠে দেখা যায় যে পানি উঠে, কিন্তু এখন পানি খুব কম। কলা গাছের ভোর ছোটবেলা অনেক বানাইছি, এই জায়গায় বানাইতেছে। গোসল না করলে ওগুলো নামিয়ে দেওয়া দিত। ভোর বানাইতেছো নাকি? এতগুলো লাগে? 2-3টে জেট আছে হয়তো না?
দুইতলা বানাই গো। 2 তলা বোর। এটা বলে দিছি না। ওষুধ। নিচে তো ডুবে গেছে। এগুলো নিচে দিলে ভালো হতো না? না না এইভাবে বানাই। আরে ধোয়াও যায় গা। যা হইছে। এই খাল কত দূর গেছে এটা? কোনটা? এইটা? এদিকে বরিশাল ওদিকে বাবুগঞ্জ। বাবা। পানি নেই, ভাটা চলতেছে। এইটা হলো এটা পড়ছে গেছে না পারে ওইটার ভিতরে পারে এটা দিতে। তা আমরা ছোটবেলা অনেক বানাইছি এগুলা। আমার পুষ্করণীতে একটা ডোঙ্গা আছে, এটা লইয়া এই এটা কি আছে মনে আছে? এটা না, এটা নষ্ট হয়ে গেছে মনে হয়, জানি না। ধন্যবাদ, তোমরা বানাই থাকো। ভিডিও করে লেগে গেল না? এই সামনে যে দেখতে পাইতেছেন এটাকে বলা হয় তাফাল। এই জায়গায় আমাদের ধান যে এগুলো ওঠে এগুলোকে সিদ্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, কোন রাস্তা? সোজা সোজা ধান সিদ্ধ করতে, এই পানের বর, এটার ভিতরে পান চাষ করা হয়। পানের বর কুচিয়ার ওইদিকে ভাই অনেক প্রচুর আছে। হ্যাঁ, সামনে যে একটা গাড়ি দেখতে পাইতেছেন আমাদের গ্রামের এটা ঐতিহ্য। এগুলো সব ফেরি করে। প্লাস্টিক আইটেম, ফেরিওয়ালা যেটাকে বলা হয়, ফেরি করে। দেরি করে। উপরে একটা জাম্বুরা গাছ লেগেছে। গ্রাম্য মহিলারাই সবাই কেনাকাটা করতেছে আর কি। বাজারে গিয়ে কেনাকাটা করতে পারে না, ওনাদের জন্য সহজলভ্য একটা সহজ, বিষয়। এইটা সহজলভ্য। হ্যাঁ, খালের উপর এরকম ছোট ছোট ব্রিজ, এই জিনিসগুলো খুব সুন্দর লাগে। এগুলো তো বসে আড্ডা দিতেও মজা পাই। অনেক আড্ডা দিছি জীবনে, এখনো দিই, যেহেতু বেকার। এই এলাকায় পানের বড় বেশি দেখা যাইতেছে, প্রচুর পানের বর। এই একটা পান চাষ করে, দেখি আমরা প্রচুর পান চাষ করে। মাটির রাস্তা, এই তুই আমার ক্যামেরায় বাড়ি মেললিকা। আমার কোনো দুটে রাস্তার আমাদের গ্রাম্য মুরব্বীদের দেখতে পাইতেছেন। আজকের ওয়েদারটা একটু অন্ধকার জন্য একটা বন্যা হওয়ার ফিল আছে, যার জন্য একটু ডার্ক দেখা যাইতেছে। তুই বাগান দিয়ে ঢুকে দে গাড়ি, এখানে ট্রাফিক পুলিশ নেই। ওই যে নৌকা দেখা যাইতেছে, ডিঙ্গি নৌকা গুলো পারে উঠে। ঠিক আছে, আমি এখানে ঘুরে বেড়াই দিলাম। সামনে দেখেন একটা দোকান, কত সুন্দর ডেকোরেশন করে রাখছে রাস্তার দুই পাশে। এই যে এটা মা ভ্যারাইটিস টি স্টোর। এখন কি ওই সব জায়গায় নাকি কাদা বলা যায় না, রাস্তা এখানে মাটি গলাইছে নতুনে, এই জন্য রাস্তাটার অবস্থা এরকম। একবার চিন্তা করে দেখেন, এই বাড়িটা আপনার, জাস্ট একটা বাড়ি, সামনে খাল, মাছ ধরার ব্যবস্থা। ইমাজিন করে দেখেন। আর এই হলো যে আপনার রাস্তা, ঢাকিডিকি রাস্তা, ঢাকিডিকি। আল্লাহ মাফ করো। আর আমি চালাইতেছি ডেভিড পুত্রা গাড়ি। ইয়াই।